আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার। তো আমার মতন কে কে জয় মঙ্গলবার করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের রেসিপি তো সকলের জন্য বটে, বিশেষ করে আজকের দিনে যারা নিরামিষ খান এবং খুব কম সময়ে ঝটপট রান্না করে খেতে চান তাদের জন্য আজকের রেসিপিগুলি। আর আজকে পটল দিয়ে রেসিপিটা বানাবো, সেই জন্য পটলটা এরকমভাবে অল্প অল্প খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে। সেই সঙ্গে তরকারির সঙ্গে অ্যাড করব আলুটা আজকে প্রেসারে সেদ্ধ করে রান্না করব। এই তরকারিটাতে কিন্তু আলুটা ভেজে করলে হবে না, আলুটাকে সেদ্ধ করে করতে হবে। আর সেই সঙ্গে আমি এর মধ্যে দেব কিছুটা সোয়াবিন। তো এই সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এটা একটু ভিজবে, তারপর কি করি সেটা তো আপনারা দেখতেই পাবেন। এটা আপনারা শুধু পটল দিয়ে করতে পারেন, সোয়াবিনটা ছেড়ে দিতে পারেন, কিন্তু আজকে আমার কাছে পটলের পরিমাণ অল্প ছিল সেই জন্য সোয়াবিনটা অ্যাড করেছি। তবে সোয়াবিন অ্যাড করেও কিন্তু খুব ভালো লাগছিল খেতে। এখানে আমি একটা আগে বাটা মশলার পেস্ট রেডি করে নেব, সেটা হচ্ছে শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা। এই যে আদা আর কাঁচা লঙ্কাগুলো জলে ভিজিয়ে রেখেছি, তো এগুলো আগে পেস্ট করে নিই। আর এখানে আলুটা সেদ্ধ করে নিই, আলুটা লবণ দিয়ে সেদ্ধ করব, তারপর ফিরে আসছি। তো চলে এলাম তরকারিটা বানাতে। এইদিকে দেখাই, আলুটা সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর সেই সঙ্গে এই যে বাটা মশলার পেস্টটাও কিন্তু একদম রেডি। তো চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দেব সর্ষের তেল। প্রথমে পটলগুলো ভাজবো সেই জন্য একটু সর্ষের তেলটা দিলাম, আবার একটু পরে অ্যাড করব। এই যে পটলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো তেলের ওপরে। আলুটাতে তো আগেই নুন দেওয়া আছে, সেজন্য পটলটাতে পরিমাণ মতন লবণ দিচ্ছি, আর দেব অল্প হলুদ গুঁড়ো। এবারে এই দিয়ে ভালোভাবে পটলটাকে ভেজে নেব, বেশ লাল লাল করে ভাজতে হবে। আবার খুব যেন কালো করে দেবেন না ভাজতে গিয়ে, বেশ একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমরা কিন্তু এটাকে বন্ধ করে দেব। এই যে পটলটা দেখছেন যে বেশ কালার চলে এসেছে, তো এটা এবারে তুলে নেব। এবারে আর বেশি ভাজবো না। এবারে যেটুকু তেল বেঁচে আছে তার মধ্যে এই যে সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, একদম দেখছেন যে জলটা নিংড়ে নিয়েছি, একদম আর জল নেই এটার মধ্যে। তো এটা এবারে এই তেলে ভাজবো একটু। অল্প লবণ দিচ্ছি সোয়াবিনটার পরিমাণ অনুযায়ী, আর সেই সঙ্গে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর সেই সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে সোয়াবিনটা একটু ভালো করে ভেজে নেব। সোয়াবিনটা প্রায় ভাজা হয়েই গেছে, তো এটা এবারে নামিয়ে নেব, তারপর মূল রান্নায় চলে যাব। তো এটা আগে নামিয়ে নিই। এবারে ওই কড়াতেই দিচ্ছি সর্ষের তেল, ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে, অল্প একটুখানি হলুদ অ্যাড করব। এবারে যে বাটা মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এই দিয়ে চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখি এত ভাপ উঠছিল, ওই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। এবারে আদা লঙ্কাটা একটু ভাজা হবে, মানে যে পেস্টটা দিলাম সেটা একটু ভাজা হবে,
মানে জলটা একটু শুকিয়ে আসবে। এবারে আমি এর মধ্যে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে জিরের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো দেব। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করব না। মশলাটার থেকে তেল ছেড়ে আসার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চলুন দেখি মশলাটার থেকে তেল ছেড়েছে নাকি। এই যে উপরে দেখছেন তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে সবজি আলু সয়াবিনটা আছে সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে। একটু এটার মধ্যে জল দেব আর তারপর এটা বেশ কিছুক্ষণ কিন্তু কম জালে ফুটবে। তো দাঁড়ান একটু মিশিয়ে নিই মশলাটার সাথে এই আলুটা সয়াবিনটা, আর একটু ঢাকা দিয়ে দিই, তারপরে জলটা দেব। এই যে মিশিয়ে নিলাম। এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এটা একটু হাই হিটে প্রথমে ফুটবে, তারপর এটা জল দিয়ে কম আঁচ করে দেবো। এই যে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে, তো চলুন এবারে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। এর মধ্যে পরিমাণ মতন জলটা আমি অ্যাড করি আর আঁচটা একটু কম করে দিই, তারপর এটা একটু ফুটবে। এই ঝোলটাও কমে আসবে আর সয়াবিনটাও সেদ্ধ হয়ে যাবে। তো একটু এটা ফুটে আসুক, তারপরে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। এই যে এবারে ফোটা শুরু হয়ে গেছে, এটা আর একটু ফুটবে আর জলটা শুকিয়ে আসবে একটু, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আজকে তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সকলে কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই রেসিপিগুলি কিন্তু ট্রাই করতে থাকুন। ধন্যবাদ।